আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন, ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে ২০৩৩ সালে। সারা দেশে হামে শিশু মৃত্যুর সংখ্যা ৪৩২ ছাড়িয়েছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই হাসপাতালে নেয়ার পরামর্শ। এবং ঐতিহাসিক চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ ছাড়াও প্রাধান্য পাবে বাণিজ্য ইস্যু। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। এই প্রকল্পে উপকৃত হবে ২৪টি জেলার মানুষ। ১৬টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্প অনুমোদিত হয়েছে একনেক বৈঠকে। রাহুল রায় জানাচ্ছেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শুরু হয় সকাল ১০টায়। প্রায় ৩.৫ ঘণ্টা চলে বৈঠক। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথা জানান পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সুফলগুলো তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী। ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ, যেখানে ৭ কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে। বলা যায় কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো। শহীদ উদ্দিন চৌধুরী আইনি জানিয়েছেন, গঙ্গা চুক্তি নিয়েও ভারতের সঙ্গে আলোচনা চলছে। গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশে হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সারা দেশে বুধবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৮ জন সহ হামে প্রাণহানি ৪৩২ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেছেন, বিগত সরকারের আমলে টিকা নিয়ে অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়েছে। নাজিব বেগ জানাচ্ছেন। নানা প্রচেষ্টাতেও কমানো যাচ্ছে না হামে কোমলমতি শিশুদের মৃত্যুর হার। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে বলা হয়, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯৫% টিকা ইতিমধ্যে দেয়া হয়েছে। তবে টিকার অ্যান্টিবডি তৈরিতে কিছুটা সময় লাগবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের যে টার্গেটেড শিশু ছিল ১,৮০,০০,০০০ শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অদম নিকটবর্তী অবস্থানে অবস্থান করছি। যে হাম রুবেলার টিকা গ্রহণের পরপরই কিন্তু এর অ্যান্টিবডি তৈরি হয় না, এটি তৈরি হতে কিন্তু ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। বিগত সময়ে টিকা নিয়ে অবহেলা করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একটা ক্যাম্পেইন হয়েছিল 2020-এর 21 জানুয়ারির দিকে, তখন ছিল কোভিডকালীন সময়, এবং আমি নিশ্চিত যে আমরা যে ডেটাগুলো দেখছি, আমরা জানি যে ওই সেই সময় যে সরকার দায়িত্বে ছিল, তারা ডেটা টেম্পারিংয়ে কিন্তু সাংঘাতিক
ওস্তাদ ছিল। 4 বছর পরে যে আরেকটা আপনার মিজেলসের রাউন্ড, সেটা হওয়ার কথা ছিল 2024-2025-এ, এবং তাদের অদক্ষতা বিভিন্ন কারণে সেই মিজেলস রাউন্ড একেবারেই হয়নি, যার ফলে আজকে এই ডিজাস্টারের মধ্যে জাতিগতভাবে পড়েছি। দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। রাশিয়া সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইরান ইস্যু ছাড়াও বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যদিও সফর শুরুর আগে ট্রাম্প জানিয়েছেন ইরানের বিষয়টি গুরুত্ব পেলেও বাণিজ্যই হবে আলোচনার প্রধান ইস্যু। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রসঙ্গ। আসন্ন 2026 বিশ্বকাপ ফুটবলের জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন। দলে জায়গা পেয়েছেন আর্সেনালের ফরওয়ার্ড ভিক্টর ইয়োকেরেশ এবং লিভারপুলের আলেকজান্ডার ইসাক। তবে স্কোয়াডে নেই হাঁটুর চোটে পুরো মৌসুমে প্রায় মাঠের বাইরে থাকা টটেনহামের ফরওয়ার্ড দিয়ান কুলুসেভস্কি এবং বার্সেলোনার রুনি বার্ধগিস। বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার পরে প্লে অফের পথ ধরে টুর্নামেন্টে জায়গা করে নেয় সুইডেন। গ্রুপ পর্বে মাত্র 2 পয়েন্ট নিয়ে তারা তালিকার তলানিতে থাকলেও নেশনস লিগে ভালো পারফরমেন্স তাদের নতুন সুযোগ এনে দেয়। প্লে অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় দেশটি। গ্রুপ এফে থাকা সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে 14 জুন তিউনিসিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে মেক্সিকোর মন্টেরিতে। এরপর 20 জুন হিউস্টনে নেদারল্যান্ডস এবং 25 জুন ডালাসে জাপানের বিপক্ষে খেলবে ইউরোপের দেশটি। এদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও এর জাতীয় দলের কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট। যুক্তরাজ্যের পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে ভাষণ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের ঐতিহ্য অনুযায়ী একে স্টেট ওপেনিং অব পার্লামেন্ট বলা হয়। রাজকীয় ঘোড়ার গাড়িতে পার্লামেন্ট প্রবেশ করেন রাজা চার্লস। ভাষণে রাজা সরকারের নতুন আইন ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের আড়ালে দেশটির রাজনীতিতে চলছে চরম অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব টিকিয়ে রাখার চাপের মধ্যেই বসেছে পার্লামেন্টের নতুন অধিবেশন। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রতি বর্গফুটে 2 টাকা করে বাড়ানো হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার ক্ষেত্রে খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়ার দাম 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, চামড়া সংরক্ষণের জন্য সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। ঈদের পর পরিস্থিতি অনুযায়ী রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। দেশ গঠনের স্বার্থে পার্লামেন্টের ভেতরে ও বাইরে সরকার এবং বিরোধী দল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রচিত 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আয়োজনে বইগুলোর লেখক জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আগামী দিনের ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অতিথিরা নিজেদের জেল জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ নিয়ন্ত্রণে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে টেকসই অর্থায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে রাজধানীতে আলোচনায় বক্তারা বলেন, পর্যাপ্ত বরাদ্দের অভাবে তৃণমূলের কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে ওষুধ সরবরাহের সরকারি উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। হৃদরোগজনিত মৃত্যু ঝুঁকি কমাতে জনস্বাস্থ্য খাতে বিশেষ অগ্রাধিকার ও বাজেটে অর্থ বরাদ্দের তাগিদ দেন তারা। চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আলোচনায় ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক, কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম ও অন্যরা। থাকছে খেলার খবর। 2025-27 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে ইংল্যান্ড এবং পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। আসলে চতুর্থ চক্রের প্রথম ম্যাচে পাকিস্তানকে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 104 রানে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে ডাচ বাংলা ব্যাংক টেস্ট সিরিজে খেলার আগে 1 মে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল নবম। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জিতে শতকরা 44.44 পয়েন্ট নিয়ে 3 ধাপ এগিয়ে 6-এ উঠেছে বাংলাদেশ। ওদিকে হেরে যাওয়া পাকিস্তান 1 ধাপ নেমে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে। পাকিস্তানের পরের স্থানটি ইংল্যান্ডের। শতকরা 87.50 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 16 মে সিলেটে। সফরকারীদের হোয়াইট ওয়াশ করলে আরও 1 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 5ম স্থানে উঠবে টাইগার্স। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন, 35,000 কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে 2033 সালে। সারা দেশে হামে শিশু মৃত্যুর সংখ্যা 432 ছাড়িয়েছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই হাসপাতালে নেয়ার পরামর্শ। এবং ঐতিহাসিক চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ ছাড়াও প্রাধান্য পাবে বাণিজ্য ইস্যু। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।